আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, আমরা খুলব মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 8 পদ আমরা পাঠ করব। মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 8 পদ আমরা পাঠ করব। পরে হঠাৎ তাহারা চারিদিকে দৃষ্টি করিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, দেখিলেন কেবল একা যীশু তাহাদের সঙ্গে রহিয়াছেন। আমেন। আমরা 7 পদ পড়ব। 7 পদ। পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদেরকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। আমেন। আজকে আমরা বাক্যের টাইটেল দিলাম যে প্রভু বলছে তোমরা উপবাস সহকারে প্রভুর কাছে এসেছো। বাক্যটা বের করে দাও, বাক্যটা বের করে দাও। উপবাস সহকারে প্রভুর কাছে এসেছো, কিন্তু প্রভুর বাক্য বলছে স্বর্গ থেকে তার শিষ্যদেরকে বলেছিলেন, ঈশ্বর যিশুর শিষ্যদেরকে বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইনার কথা শুনো। হালেলুয়া। আজকে আমাদেরকে প্রভু বলছে প্রভুর কথা শুনতে। আমাদের জীবনে সমস্যা, আমাদের জীবনে ঝামেলা যা কিছু আছে, যখন আমরা প্রভুর কথা শুনি না। বাক্য বলছে তোমরা উপবাস করছো, সব করছো, জীবনযাপন করছো, কিন্তু প্রার্থনায় আসছো, বাক্য শুনছো, বাক্য পড়ছো, কিন্তু বাক্য তোমরা শুনছো, কিন্তু বাক্যকে মানছো না। বাক্য বলছে ইহার কথা শুনো, অর্থাৎ প্রভুর বাক্য যা বলছে সেটা আমাদেরকে শুনতে বলছে। হালেলুয়া। যদি আমরা না শুনি তাহলে আমাদের জীবনে গ্রেস গুলো থাকবে কোথা থেকে? ঈশ্বর তার দাসদের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছেন, ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছেন, ঈশ্বর তার শিষ্যদেরকে ট্রেনিং দিয়ে তিনি বলেছিলেন, ঈশ্বর তো বিভিন্ন জায়গায় তার উপমা দ্বারা তিনি শিক্ষা দিচ্ছিলেন, যেন আমরা তার কথা শুনি। হালেলুয়া। যেন আমরা তার কথা শুনি। বাক্য এখানে বলছে যিশু তাদেরকে একটা বিশাল জায়গায় নিয়ে গিয়েছিলেন। যিশুর মধ্যে কি রয়েছে? যিশু জগতের মানুষ ছিলেন না, তিনি জগতে তার জীবন ছিল না, তিনি স্বর্গের খাদ্য, সেই খাদ্যকে আমাদেরকে খেতে বলছে। হালেলুয়া। সেই স্বর্গের খাদ্যকে আমাদেরকে খেতে বলছে, আর যখন আমরা খাবো তখন আমরা শক্তিশালী হব। হালেলুয়া। আর যখন শক্তিশালী হয়ে থাকবো ঈশ্বরের খাবার খেয়ে, তখন আমাদেরকে ছুতে শয়তানের একটু ভয় লাগবে, শয়তান একটু ভাববে, শয়তান একটু চিন্তা করবে আমি কার কাছে যাচ্ছি, কে রয়েছে, কারণ এর ভিতরে ঈশ্বরের আত্মা জ্বলছে। হালেলুয়া। ঈশ্বরের পবিত্র আত্মার আগুন চলছে, হাউ হাউ করে চলছে, হাউ হাউ করে চলছে, আর আমি যদি যাই আমি চলে যাব। হালেলুয়া। বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে ইনি আমার প্রিয় পুত্র। তাহলে পুত্রের কথা আমাদেরকে শুনতে বলছেন। পুত্র তার প্রকাশিত হচ্ছে বাক্যের মধ্য দিয়ে। আর পুত্র কিভাবে প্রকাশিত হচ্ছে? বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। যোহন 1 অধ্যায় 1 পদে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, আর বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। হালেলুয়া। আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে বাক্য হচ্ছেন ঈশ্বর। যখন বাক্য শুনছি আর বাক্য কথা অনুযায়ী চলছি না, তাহলে আমি ঈশ্বরকেও মানছি না। আর ঈশ্বরকে যখন মানছি না, একদিন মানছি না, 2 দিন মানছি না, 4 দিন মানছি না, আর তারপরে একটার পর একটা করে একদিন মানছি না, শয়তান একটা পা আমার দিকে আগালো। 2 দিন মানছি না, শয়তান 2টো পা আগালো। 3 দিন মানছি না, শয়তান 3টা পা আগালো। যখন বছর বছর মানছি না, শয়তান পুরোপুরি আমার কাছে চলে আসে। ঈশ্বরের বাক্য বলছে ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। অর্থাৎ ঈশ্বরের কথা আমাদেরকে শুনতে বলছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে শুনতে বলছে, ঈশ্বরের রব আমাদেরকে শুনতে বলছে, ঈশ্বরের উপস্থিতি আমাদেরকে শুনতে বলছে, ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে শুনতে বলছে, যেন ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে সবসময় বিরাজ থাকে। হালেলুয়া। তাই যিশু প্রিয় শিষ্য 3 জন শিষ্যকে নিয়ে তিনি পর্বতের উপর গিয়েছিলেন, যাতে শিষ্যরা তাকে চিনতে পারে তারা কারা। যিশুকে
আজকে মণ্ডলীতে আসছি, মণ্ডলীর মহিমা দেখতে পাচ্ছি, ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পাচ্ছি, ঈশ্বরের মহিমাগুলো শুনতে পাচ্ছি, কিন্তু তার রব শুনছি না। উপবাস করলে কিছু লাভ হবে না। বাক্য বলছে উপবাস করেছি কি জন্য? তার কথা শোনার জন্য। হালেলুয়া। আজকের উপবাসের টাইটেল হচ্ছে উপবাস করেছি প্রভুর কথা, তার পুত্রের কথা, ঈশ্বরের পুত্র যিশু কথা শুনবো বলে। হালেলুয়া। ঈশ্বরের কথা শুনবো বলে। তাই শিষ্যদেরকে তিনি এক পর্বতের উপর নিয়ে গেলেন। আমরা 2 থেকে পাঠ করব। 9:2, মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 2 পদ থেকে আমরা পাঠ করব। 6 দিন পরে যীশু কেবল পিতর, যাকব ও যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন, আর তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। আমেন। দেখো, যীশু খ্রিস্ট 6 দিন পরে তার প্রিয় শিষ্যদেরকে নিয়ে এক পর্বতের উপরে উঠলেন। যে পর্বতে কেউ নেই, যে পর্বতে কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, জগতের লোভ লালসার জিনিস নেই, কাঞ্চুলকানার লোক নেই, মন্দ শিক্ষা দেওয়ার লোক নেই, মন্দ কথা বলে তাকে দুর্বল করার লোক নেই। এরকম এক নিরিবিলি পর্বতে যিশু তার প্রিয় শিষ্যদেরকে নিয়ে গেলেন। কাকে প্রিয় শিষ্য? কে কে ছিল ওখানে? 3 জন প্রিয় শিষ্য ছিলেন, পিতর, যাকব এবং যোহনকে। হালেলুয়া। শিষ্যদেরকে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন যিশু ওখানে? তিনি তার রূপটাকে দেখাবার জন্য, তার জীবনটাকে দেখাবার জন্য। তিনি রক্ত মাংসে নয়, তিনি জাগতিক ভাবে নয়, তিনি আত্মিক ভাবে জীবিত আছে, সকলের মধ্যে রয়েছে। হালেলুয়া। তাই সেখানে নিয়ে গেলেন, তার রূপটাকে প্রকাশ করলেন, তিনি রূপান্তরিত হলেন। তিনি আর যিশু নেই, তার মধ্যে রক্ত মাংসের রূপ নেই, সে এক জ্যোতির্ময় দীপ্তি হয়ে গেলেন। হালেলুয়া। 2 পদ 3 পদ। আর তাহার বস্ত্র উজ্জ্বল হ্যাঁ। এবং অতিশয় শুভ্রবর্ণ হইল, হ্যাঁ। পৃথিবীস্থ কোন রজক সেই রূপ শুভ্রবর্ণ করিতে পারে না। আমেন। দেখো, যিশুর এখানে কয়েকটা বিষয় লেখা আছে। তাহার বস্ত্র, যিশু কি বললেন? যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ হলো জ্যোতির্ময়। হালেলুয়া। আমার বস্ত্রটা, আমার কাপড়টাও এক জ্যোতি, এক আলো। সেই কাপড়টা এক জ্যোতি হয়ে গেলেন, আলো হয়ে গেলেন। হালেলুয়া। আর সেই কি বলল? সেই বস্ত্র উজ্জ্বল হয়ে গেলেন। তার শরীরের পোশাকটা আর সেই পোশাক নেই। এটা কাকে দেখাতে গেলেন? শিষ্যদেরকে। তার প্রিয় শিষ্য 3 জন, পিতর, যাকব, যোহনকে তিনি দেখাতে নিয়ে গেলেন। আর তিনি সেখানে দেখালেন। তিনি সেখানে যখন দেখালেন, আর তারা দেখতে পাচ্ছে, কি দেখতে পাচ্ছে? তার বস্ত্র আর বস্ত্র নেই, সেটা একটা আলো জ্যোতির্ময় হয়ে গেছে। হালেলুয়া। যখন আমরা যিশুকে গ্রহণ করছি, যিশুর বস্ত্রকেও গ্রহণ করছি। হালেলুয়া। যিশুর জ্যোতিটাকেও গ্রহণ করছি, উজ্জ্বল দীপ্তি আমরা গ্রহণ করছি। তাকে গ্রহণ করছি মানে তার দীপ্তিময় জ্যোতির্ময় বস্ত্রটা আমরা পরে নিচ্ছি। হালেলুয়া। মনে রাখবেন, আমরা চাতা লোক নয়। এখানে বলে দিচ্ছে যিশু খ্রিস্ট শিষ্যদেরকে যে তোমরা যারা যিশুর কাছে এসেছো, যিশুকে গ্রহণ করতে যাচ্ছ বা গ্রহণ করেছো, তারা যিশুর সেই জ্যোতির্ময় বস্ত্রকে পরে যাচ্ছ। হালেলুয়া। অর্থাৎ যে বস্ত্রের মধ্যে যিশুর জ্যোতি রয়েছে, যে বস্ত্রের মধ্যে যিশুর আলো রয়েছে, এইরকম এক বস্ত্র ঈশ্বর আমাদেরকে পরাতে চান। হালেলুয়া। এরকম একটা বস্ত্র আমাদের জীবনে তিনি রাখতে চান, যেন যখন যে দেখবে আমার জামার মধ্য দিয়ে যিশুর জ্যোতি যেন দেখতে পায়। হালেলুয়া। আমার জীবনের মধ্যে যেন যিশুর জ্যোতি দেখতে পায়। তারপরে বলছে এবং অতিশয় শুভ্র বর্ণ হইলেন। তার বস্ত্রটা জ্যোতি হয়েছিল, তারপরে তার শরীরটা জ্যোতি হয়ে গিয়েছিল। হালেলুয়া। প্রথম বস্ত্র, তারপরে হচ্ছে তার শরীর। কিভাবে কি হয়েছিল? উজ্জ্বল এক দূতের রূপ ধারণ করে নিয়েছিল। যিশু কেন বললেন, যিশু কেন দেখালেন? কারণ যিশু চাই
তোমরা যদি আমার শিষ্য হও, আমাকে যদি গ্রহণ করছো, আমার কাছে এসেছো, তাহলে তোমাদের পোশাক যেন জ্যোতির থাকে, তোমাদের হৃদয় যেন জ্যোতির্ময় থাকে, তোমাদের মন যেন জ্যোতির্ময় থাকে, তোমাদের শরীর যেন দীপ্তি উজ্জ্বল শুভ্রবর্ণ হয়ে থাকে, যার দ্বারা শয়তান হিলে। হালেলুয়া। যার দ্বারা শয়তান কাঁপে, যার দ্বারা শয়তান আসতে ভয় করে, যার দ্বারা শয়তান এসে সে যেন দূর থেকে লজ্জিত হয়, যার দ্বারা শয়তান ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দেয়। প্রভু যিশু নামে, ইন দ্য নেম অফ দ্য জিসাস। হালেলুয়া। সেই জ্যোতি ঈশ্বর আমাদেরকে দিতে চায়, সেই জ্যোতি ঈশ্বর আমাদেরকে পড়াতে চায়, সেই জ্যোতি আমাদের মধ্য দিয়ে প্রকাশিত করতে চায়। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর সেই জ্যোতি, প্রকৃত কি জ্যোতি? যিশু বললেন, আমরা কি দেখবো? খুলবো মথি লিখিত সুসমাচার, তার 5 অধ্যায় 16 পদ আমরা পাঠ করে আবার ফিরে আসবো এখানে। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 16 পদ আমরা পাঠ করে ফিরে আসবো। পড়ি আমরা। তদরূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। হালেলুয়া। বলছে তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। কেন বললেন? কেন এই কথা যিশু বললেন? কারণ যিশু তিনি উজ্জ্বল দীপ্তি শিষ্যদেরকে দেখিয়েছিলেন। হালেলুয়া। যিশু যে উজ্জ্বল এক দীপ্তি, তার প্রসাদ যে এক উজ্জ্বল বস্ত্র, আর তার দীপ্তিময় সে যে জ্যোতি, তাই তিনি বলছেন তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তোমাদের সৎক্রিয়া দেখিয়া তারা সর্বশক্তিমান ঈশ্বরের গৌরব করে। হালেলুয়া। যিশু আমাদেরকে ট্রেনিং দিয়ে গেছেন, যেন আমরা উপবাস করেছি কিন্তু আমার হৃদয় নেই জ্যোতি, আমার বস্ত্র নেই জ্যোতি, আমার মন নেই জ্যোতি, আমার কথাবার্তা নেই জ্যোতি, আমার চালচলন নেই জ্যোতি, আমার আচার আচরণ নেই জ্যোতির মতো, তাহলে কিভাবে ঈশ্বরের মহিমা হবে আমাদের জীবনের মধ্য দিয়ে? হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলছে তোমরা মনুষ্যদের সাক্ষাতে তোমাদের দীপ্তি উজ্জ্বল হোক। কারণ যিশু এখানে শিষ্যদেরকে তার উজ্জ্বল বস্ত্র দেখিয়ে দিয়েছিলেন, উজ্জ্বল বস্ত্র দেখিয়ে দিয়েছিলেন। তিনি আরো বিশাল করে বলে দিয়েছিলেন। যোহন তার 8 অধ্যায় 12 পদ যদি আমরা পাঠ করি, সেখানে যিশু স্বয়ং নিজে বলে দিয়েছেন তিনি কে? তিনি অন্ধকার নয়, তিনি জ্যোতি। হালেলুয়া। কি লেখা আছে আমরা পড়ব? যোহন 8:12। যিশু আবার লোকদের কাছে কথা কইলেন, হ্যাঁ। তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি। হ্যাঁ। যে আমার পশ্চাৎ আইছে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, হ্যাঁ। কিন্তু জীবনের দীপ্তি পাইবে। হালেলুয়া। বলছে আমি জগতের জ্যোতি, আবার তিনি আমাদেরকে বলছে তোমরা জগতের জ্যোতি। এ কি জাতা কথা! আমরা সেই জ্যোতি, কিন্তু সেই জ্যোতি কোথায় আমাদের জীবনে? আজকে ঈশ্বরের বাক্য বলছে হালেলুয়া, জ্যোতি হলেন আমরা। আমাদের জ্যোতি যেন প্রকাশিত হয় মানুষের কাছে, মানুষ যেন দেখে জানতে পারে যে এদের মধ্যে জ্যোতি রয়েছে। কার জ্যোতি? ঈশ্বরের জ্যোতি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের জ্যোতি। আর সেই জ্যোতি যখন প্রকাশিত হবে, মানুষ সেই জ্যোতি দেখবে, যে জ্যোতি শিষ্যরা যিশুর জীবনে দেখেছিল। যিশু শুধু মুখে বলেনি আমি জ্যোতি, তিনি এক পর্বতের উপরে নিয়ে গেলেন, তিনি পর্বতের উপরে রাখলেন, আর সেই পর্বতের উপরে তিনি তার রূপকে পরিবর্তন করলেন, দেখালেন আমি মুখে বলিনি জ্যোতি, আমি নিজে জ্যোতি। আমার বস্ত্র করে দিয়েছি জ্যোতি, আমার শরীর করে দিয়েছি জ্যোতি, আমি এক শুভ্র বর্ণ ও ধারণ করেছি। পৃথিবীতে যে কেউ কোনোদিনও করতে পারবে না। হালেলুয়া। পৃথিবীতে কখনো করতে পারেনি, করতে পারবে না। এই আমি সেই জ্যোতি, আর আমি সেই প্রথম। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে সেই জ্যোতি ঈশ্বর আমাদেরকে দিয়েছে। বলছে তোমাদের জ্যোতি মনুষ্যদের সাক্ষাতে, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। আর এখানে বলছে তার বস্ত্র উজ্জ্বল হয়ে গিয়েছিল। হালেলুয়া। কিভাবে ঈশ্বর
জ্যোতিটাকে আমাদের কাছে প্রকাশ করছে। এগুলো যদি আমরা না বুঝতে পারি, শিষ্যরা যদি না বুঝতে পারে, বিশ্বাসীরা যদি না বুঝতে পারে, ঈশ্বরের সন্তান সন্ততিরা যদি না বুঝতে পারে, তাহলে কখনো তারা জ্যোতি হয়ে থাকবে না, অন্ধকার হয়েই থাকবে। লাইভ লাইভ প্রার্থনায় আসবে, লাইভ লাইভ প্রার্থনার বাইবেলের বাক্য পড়বে, লাইভ লাইভ ধরে প্রার্থনা সভাতে অংশগ্রহণ করবে, উপবাস করবে, কিন্তু জ্যোতি কোনোদিনও তাদের মধ্যে কেউ মানুষ দেখতে পাবে না। বাক্য বলছে পৃথিবীর কোনো রকম কোনো রজক সেই রূপ কি বলছে শুভ্র বর্ণ করিতে পারে না। কেউ পারে না জগতে যেটা যিশু পারে। আমেন। কেউ পারে না জগতে যেগুলো যেটা যিশু পারে। যিশু শিখিয়ে দিয়ে গেছেন, আমি যেভাবে উজ্জ্বল, তোমাদের মনুষ্যদের সাক্ষাতে তোমরা উজ্জ্বল জ্যোতি হয়ে থাকো। হালেলুয়া। যখন আমাদের জ্যোতি নিভে যায়, যখন আমরা প্রভুর বাক্য শুনতে বন্ধ করে দিই, বাক্য কি বলছে, যিশু এইখানে আমরা দেখতে পাই, যিশুকে প্রথমে আমি শুরু করেছি, যিশুকে স্বর্গ থেকে এক বাণী এসেছিল, বলছে ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। হালেলুয়া। ইহার কথা শুনো। আরে বাইবেল হচ্ছে যিশুর কথা। হালেলুয়া। নতুন নিয়মটা কার? যিশুর কথা। অর্থাৎ বাক্য যখন আমরা শুনবো, তখন আমরা যিশুর কথা শুনছি। শুনবো মানে কি, মণ্ডলীতে বসে শুনলাম এরকম নয়। শুনবো মানে কি, যেও না, ওখানে গর্ত আছে, আমি যাব না। এই রাস্তা দিয়ে চলো না, কারণ এই ভিতরে শয়তানের একটা আতর ঘর আছে, ওখানকে আমরা ওই রাস্তা দিয়ে যাব না। এইটা তুমি করো না, এটা করলে তোমার জীবনে অভিশাপ আসবে, তোমার পরিবারে অমঙ্গল হবে। এই কথাটা যখন আমার কাছে আসবে, ওটা আর আমি করব না। হালেলুয়া। এটাই বলছে ঈশ্বর স্বর্গ থেকে, ইনি আমার প্রিয় পুত্র, ইনার কথা শুনো। শুনতে বলছি, শুনতে বলছি। তাই তিনি শিষ্যদেরকে একটা ট্রেনিং দিয়েছিলেন পর্বতের উপরে, যাতে পর্বতের থেকে সে দেখতে পায়। কি দেখতে পায়? যে সে কে না, সে রূপান্তরিত হলেন। সে এতদিন রক্ত মাংসে তাদের সঙ্গে ঘুরছিলেন, সব সময় অলৌকিক কাজ করতেন, কিন্তু তার মধ্যে যে একটা যে ঐশ্বরিক পাওয়ার রয়েছে, ওটা তারা দেখেছিল, শুনেছিল, দেখেছিল, কিন্তু সেটার পাওয়ারটার যে কি, এটা তারা বুঝতে পারছিল না। যিশু পর্বতের উপরে নিয়ে গিয়ে দেখালেন। হালেলুয়া। 4 পদ আমরা পাঠ করব। আর এলিয়া ও মোশি তাহাদিওকে দেখা দিলেন, তাহারা যিশুর সহিত কথোপকথন করিতে লাগিলেন। হালেলুয়া। দেখো এখানের বাক্য কি বলছে। এলিয়া আর মোশি এরা কারা ছিল? এরা ঈশ্বরের দাস ছিল, ঈশ্বরের ভক্ত ছিল, ঈশ্বরের প্রিয় লোক ছিল। তারা জগতে নিদ্রিত হবার সাথে সাথে এলিয়া ডাইরেক্ট স্বর্গে গেছে, কিন্তু মোশি নিদ্রিত হয়েছিল। আর তারা গিয়ে কোথায় আছে? স্বর্গে আছে। ওটা যিশু দেখতে পাচ্ছে। হালেলুয়া। আর যখন তার বস্ত্র উজ্জ্বল হয়ে গেছে, তার রূপ শুভ্রবর্ণ ধারণ করেছে, তখন স্বর্গের দ্বার খুলে গিয়ে এলিয়ার মোশি তার সঙ্গে কথা বলতে শুরু করেছিল। হালেলুয়া। যখন আমাদের জীবন, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা যখন উজ্জ্বল বস্ত্রের মতো হবে, যিশু যে জ্যোতি বলেছে সেই জ্যোতির মতো থাকবে, তখন ঈশ্বরও আমাদের সঙ্গে কথা বলবে। হালেলুয়া। যতক্ষণ না পর্যন্ত, অনেকে বলে আমি প্রার্থনা করছি স্যার, আমি প্রার্থনা করছি, বালক বাবু আমার কথা শুনছে না ঈশ্বর। কেন শুনছে না? উপবাস করছি বলে শুনে নিবে না? আমাদের হৃদয়কে জ্যোতির মতো করে রাখতে হবে, তবে তো ঈশ্বর আমাদের কথা শুনবেন। হালেলুয়া। যখন যিশু রূপান্তরিত হলেন, যখন যিশু তার ঐশ্বরিক দেহ ধারণ করলেন, আর স্বর্গের দ্বার খুলে গেল, আর এলিয়া আর মোশি যিশুর সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন। হালেলুয়া। কত বড় গ্রেস তাদের সেখানে একটা দেখতে পেয়েছিল। আর এটা কে দেখেছিল? পিতর, যোহন, যাকব ওখানে ঘুমাচ্ছিল। দেখো, যাকব যখন ঘুমাচ্ছিল, কিন্তু পিতর ওটা দেখতে পেয়ে গেছে। কেন ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেয় না? কেন ঈশ্বর আমাদের প্রার্থনার কথা শুনে না? কারণ আমরা প্রভুর জ্যোতি হতে পারিনি।
উপবাস করছি, প্রার্থনায় আছি, প্রার্থনাতে মিলিত আছি, প্রভুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছি, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করার পর আমার যে কাজ ওটা আমি করছি না, আমার যে জীবন ওটা আমি রাখছি না, আমার যে চলার পথ ওই পথে আমি চলছি না। ভাবছি আমরা মনে মনে আমরা 2 দিন ভালো আছি, 4 দিনের জন্য খুব ভালো আছি, আমরা আমাদের মতো করে চলি। ঈশ্বরের বাক্য বলছে তুমি একদিন চলা বন্ধ করবে, শয়তান এক পা তোমার দিকে এগিয়ে যাবে, দুষ্টু আত্মা তোমার কাছে এগিয়ে আসবে। এই করতে করতে একদিন তোমার কাছে দুষ্টু আত্মা পুরোপুরি তোমাকে ঘিরে নেবে। এক ভয়ঙ্কর পরিণতি তখন আমাদের হবে। ঈশ্বরের বাক্য বলছে এলিয়ার মসি তাহাদিগকে দেখা দিলেন। দেখো এখানে দুটো কথা লেখা আছে, প্রথমে আগে দেখা দিলেন, তারপরে কথা বললেন। হালেলুয়া। কখন? যিশু যখন রূপান্তরিত হলেন, যিশু যখন রূপান্তরিত হলেন, আর আমরা দেখতে পাই যিশু যখন রূপান্তরিত হলেন, আর আমরা এখানে দেখতে পাই যে তার কয়েকটা গুণ আমরা এখানে দেখতে পাই। কি দেখতে পাই? প্রথমে তিনি দেখা দিলেন, তারপরে তিনি কথোপকথন করলেন, আগে ঈশ্বর দর্শন দিলেন। হালেলুয়া। তাহলে দেখাটা আগে পেতে হবে, তারপরে আমরা কথা বলার সুযোগ পাবো। হালেলুয়া। আজকে দেখো তারা দেখলো যিশু যখন তার আত্মিক পাওয়ার স্ট্রং ভাবে রেখেছিলেন, কারণ তিনি ঈশ্বর ছিলেন, আর সেই পাওয়ারটা তিনি মনুষ্যদের কাছে প্রকাশিত করতেন, কিন্তু উজ্জ্বল রূপ ধারণ করেনি। তার কথাতে মৃত জীবন পেত, অন্ধ দেখত, খঞ্জ চলতো, বাবা কথা বলতো, তার কথাতে হতো, কিন্তু তার উজ্জ্বল রূপ সেটা কোনো শিষ্যদের কাছে দেখায়নি। তিনি তার প্রিয় শিষ্যদেরকে ট্রেনিং দিতে নিয়ে গেছিলেন কোথায়? এক পর্বতের উপরে। আর সেই পর্বতের উপরে গিয়ে তার রূপান্তরিত হলেন। তিনি আর দেহ রক্ত মাংসের রূপ নেই, তার জ্যোতি অনেক উঁচা করে তার বস্ত্রের জ্যোতি এসলো, তারপরে তার শরীরের এক ভয়ঙ্কর জ্যোতি দেখতে পাওয়া গেল। আর সেই উজ্জ্বল দেখে, এত উজ্জ্বলতা দেখে তখন তার দেখতে পাওয়া যায় স্বর্গের দ্বার খুলে গেলেন, আর সেখান থেকে মসি এলিও তার সঙ্গে মসির সঙ্গে এলিওর সঙ্গে সে দেখতে পেলেন। আকাশে কি দেখতে পেলেন? মসি এবং এলিওকে দেখতে পেলেন। তারপরে মসি এলিও যিশুর সঙ্গে কথা বলছেন, এটা পিতর দেখতে পেয়ে গিয়েছিল। হালেলুয়া। প্রথম যিশু দেখেছিল, তারপরে পিতর দেখেছিল, কারণ যিশু জ্যোতি ছিলেন, আর সেই জ্যোতি প্রকাশিত হয়েছিলেন সেখানে, আর সেই জ্যোতি যাতে শিষ্যরা দেখতে পায় তিনি পিতরকে দেখিয়েছিলেন। বাক্য কি বলছে? খুলি আমরা 5 পদ পাঠ করব। তখন পিতর যিশুকে কহিলেন, রব্বি, এখানে আমাদের থাকা ভালো, আমরা 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ের জন্য। আমেন। কি বলছে? পিতর এই দৃশ্যটা দেখতে পেয়ে গেছে। পিতরের কত সৌভাগ্য, পিতর কত ধন্য যে যিশুর সঙ্গে তিনি এক স্বর্গে যায়নি, কিন্তু স্বর্গে যারা গেছে তাদেরকে দেখতে পেয়ে গেছে। হালেলুয়া। আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা কার কাছে আসছি, আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা কার নামে বাপ্তিস্ম নিয়েছি, আমরা অনেক সময় বুঝতে পারি না ঈশ্বর আমাকে কেন রেখেছেন, কেন আহ্বান করেছেন, কেন আমাদেরকে মনোনীত করেছেন, আমরা জানতেই পারছি না। কেন? আমরা প্রভুকে এখনো পর্যন্ত হৃদয় মন অন্তর দিয়ে ভালোবাসিনি। প্রভুর রাজ্যে চলবো, জীবন যাপন ঠিক রেখে, এটা আমরা মুখে বলেছি, কিন্তু সেইভাবে আমরা করিনি, সেইভাবে আমরা চলছি না, তাই কেউ দেখতে পাচ্ছে না। এখানে মসি পিতরকে যিশু দেখাচ্ছেন, দেখো আমি তোমাদের সঙ্গে আছি, কে আছি এটা দেখে নাও। হালেলুয়া। আজকে মণ্ডলীতে ঈশ্বর অনেক বড় বড় কাজ করে। এটা কার কাজ? এটা পালকের কাজ নয়, পালকের কোনো ক্ষমতা নেই। বারবার বলছি না, পালক হচ্ছেন যিশুর চাকর। হালেলুয়া। পালক হলেন যিশুর চাকর, অর্থাৎ যিশুর পালকের নিজস্ব কোনো শক্তি, বুদ্ধি, জ্ঞান কিছু নেই। যা শক্তি, যা অলৌকিক কাজ, যা ঈশ্বরের মহিমা হয়, তা ঈশ্বর তার আত্মা দ্বারা করে থাকেন পালকের মধ্য দিয়ে। আমেন। তাই ঈশ্বরের বাক্য বলছে পিতরকে যিশু দেখিয়ে দিয়েছিলেন, তোমাদের সঙ্গে আমি রক্ত মাংসের রূপে আছি, কিন্তু আমি মানুষ নয়, সাধারণ মানুষ নয়, আমি স্বর্গের সঙ্গে আমার যোগাযোগ। হালেলুয়া।
আমার যোগাযোগ মানুষের সাথে নয়, আমার যোগাযোগ স্বর্গের সাথে, স্বর্গের লোকের সাথে, স্বর্গের দূতের সাথে, পিতার সাথে আমার যোগাযোগ। যারা এই পৃথিবীতে আগে ছিল, যারা এখান থেকে স্বর্গে চলে গেছে, তাদের সঙ্গে আমার যোগাযোগ। এটা তোমরা দেখে নাও। ঈশ্বর কেন আমাদের জীবনে বড় কাজ করে থাকেন? ঈশ্বর কেন আমাদের জীবনে মিরাকেল করেন? ঈশ্বর এই জন্য করেন যাতে আমরা জানতে পারি আমরা কারো সন্তান নয়, আমরা মানুষের সন্তান নয়, আমরা জগতের সন্তান নয়, আমরা প্রভুর সন্তান। হালেলুয়া। এই জন্য প্রভু কাজ করেন আমাদের জীবনে, এই জন্য প্রভু মিরাকেল অলৌকিক মহিমা প্রদান, এই জন্য প্রভু আমাদের সুস্থতা দান করেন। এমনি এমনি নয়, ঈশ্বরের উদ্দেশ্য থাকে, ঈশ্বরের পরিকল্পনা থাকে, ঈশ্বরের একটা গ্রেস থাকে, একটা আমাদের জীবনে কি কাজ করবেন। এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা ঈশ্বরের একটা এগ্রিমেন্ট আমাদের সঙ্গে রেখেছে। পিতর বলছে রব্বি, পিতর যিশুকে কহিলেন সেই সিনটা দেখার পরে, যিশুর জ্যোতি দেখার পরে, যিশুকে দেখার পরে, যিশুর রূপ দেখার পরে আর পিতর সেখানে থেমে নেই। পিতর এবারে স্বর্গের রাজ্যের বাড়ি বানাবার চেষ্টা করছে। পিতর যিশুকে বলছে প্রভু আমরা আমাদের বলছে এখানে আমাদের থাকা ভালো। যখন সেই জ্যোতিটাকে দেখতে পেল, তখন পিতরের জীবনে কি কাজ হলো? পিতরের জীবনে কি কাজ হলো? যে পিতরের জীবনে একটা মিরাকেল কাজ শুরু হলো। কি কাজ শুরু হলো? পিতরের জীবনে একটা মিরাকেল কাজ শুরু হলো। কি বলছে? পিতরের হৃদয় গলে গেল। হালেলুয়া। পিতর বলছে, পিতর বুঝতে পেরে গেছে আমরা যে নিচে ছিলাম ওটা উপযুক্ত জায়গা নয়, এটাই উপযুক্ত জায়গা। হালেলুয়া। যদি আমরা প্রভুর সন্তান হতে চাই, তাহলে আমরা পৃথিবীতে থাকবো, গাড়ি বাড়ি বানাবো, এটা আমাদের উদ্দেশ্য থাকবে না। স্বর্গের বাড়ি কিভাবে পাকাপোক্ত হবে, এটা আমাদের উদ্দেশ্য হবে। হালেলুয়া। বাক্য বলছে, পিতর বলতেছে প্রভু রবি এখানে আমাদের থাকা ভালো, আমাদের থাকা ভালো। পিতর বুঝতে পেরে গেছে যে আমি ওখানে যাব না, এখানেই থাকবো, এটাই ভালো। এখানে এত সুন্দর জিনিস, স্বর্গের যারা চলে গেছে ওরা কথা বলছে, যিশু তার উজ্জ্বল রূপ ধারণ করে নিয়েছে। কত বড় মিরাক্কেল বিষয়, কত বড় অলৌকিক কার্যের বিষয়। ঈশ্বর কি মিরাক্কেল কাজ করছে তাদের জীবনে। তাই সে বলছে এদের থাকা ভালো, প্রভু এখানে থাকা ভালো, গুরু এখানে থাকা ভালো। এইটা বলার পরে থাকার ব্যবস্থা শুরু করলেন কে? পিতর। আজকে আমরা এখানে আশীর্বাদ পাওয়ার পরে, অনুগ্রহ পাওয়ার পরে, নতুন জীবন পাওয়ার পরে আমাদের কি এই মন হয়েছে যে আমরা এখানে থাকা ভালো? হালেলুয়া। এখানে থাকা ভালো, এই মনটা কি আমাদের জীবনে হয়েছে? ঈশ্বরের বাক্য বলছে পিতরের মনে সেটা এসেছিল, প্রভু এখানে থাকা ভালো। এইটা শুধু মুখে বলছে না, তিনি পরিকল্পনা করা শুরু করলেন। তিনি প্রভুর কাছ থেকে তিনি আদেশ নেওয়া শুরু করলেন। আজকে কি প্রভুর কাছ থেকে আমরা আদেশ নিচ্ছি? প্রভু আমি তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে থাকবো ভালো হয়ে। হালেলুয়া। তোমার কাছে চিরজীবন থাকতে পারি ভালো হয়ে। এর জন্য কি আমাদের মন তৈরি করেছি? বাক্য বলছে পিতর যিশুকে বলছে প্রভু আমরা 3টি কুটির নির্মাণ করি। আদেশ নিচ্ছি, পরামর্শ নিচ্ছি। প্রভু আমরা আর যাবো না ওখানে, এখানেই থাকবো, ওরা যা করছে করুক। এখানে আমরা 3টা বাড়ি নির্মাণ করব। একটা বাড়িতে এলিও থাকবে, একটা বাড়িতে মসি থাকবে, আর একটা বাড়ি আপনার জন্য। আর আপনি যেহেতু আমাদেরকে নিয়ে এসেছেন ওই বাড়িতে আমরাও থাকবো। হালেলুয়া। কত আনন্দের বিষয়, কত খুশির বিষয়। ওই বাড়িতে আমিও থাকবো। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল যিশুর সঙ্গে থাকবেন। হালেলুয়া। আমাদের কি উদ্দেশ্য আছে? আমরা প্রভুকে গ্রহণ করেছি, প্রভু আমি তোমার সঙ্গে থাকবো, তোমার রাজ্যে থাকবো, তোমার বাক্যে থাকবো, তোমার বাক্য শুনবো। তাই ঈশ্বরের বাক্য বারবার বলছে তিনি স্বর্গ থেকে বানিয়ে আসছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। তিনি শিষ্যরা, পিতর তিনি যিশুর কাছ থেকে আদেশ নিচ্ছেন, প্রভু এখানে থাকা ভালো, আমরা 3টা বাড়ি নির্মাণ করে নিই। যিশু কি উত্তর দিলেন আমরা দেখবো, পড়বো কি লেখা আছে। 6 পদ। কারণ কি
বলিতে হইবে তাহা তিনি বুঝলেন না, হ্যাঁ। কেননা তাহার অন্তত ভীত হইয়াছিলেন। হ্যাঁ, তারা ভয় পেয়ে গেছে, কি করব না করব, কি জিনিস দেখলাম বাপরে, এ কি মিরাক্কেল জিনিস রে, এত জ্যোতি এত উজ্জ্বল বস্ত্র আমি জীবনে দেখিনি। যিশু তো আমাদেরকে নিচে কখনো দেখায়নি। যিশু দেখাবেন যখন আপনি উপরে যাবেন। হালেলুয়া। আপনি দেখতে পাবেন যিশুর বস্ত্র, আপনি দেখতে পাবেন যিশুর জ্যোতি যখন ঈশ্বর আমাদেরকে স্বর্গ রাজ্যে নিয়ে যাবেন তার বাড়িতে। হালেলুয়া। সেখানে আমরা যিশুকে এইভাবে সামনাসামনি দেখতে পাবো। হালেলুয়া। দেখুন, আমাদের দুঃখ যন্ত্রণা ব্যথা কষ্ট কিছু মনে হবে না যে যিশুর জন্য আমরা কত নিন্দিত হয়েছি, কত অপমানিত হয়েছি, কত লজ্জিত হয়েছি, কত তাড়না খেয়েছি, কত কত আঘাত নিন্দা আমাদের জীবনে সহ্য করতে হয়েছে। যখন আমরা যিশুকে সামনাসামনি দেখতে পেয়ে যাব তার উজ্জ্বল দীপ্তি। হালেলুয়া। তার পিতর এখানে বলছে, কি বলছে, পিতর বলছে যে প্রভু 3টা বাড়ি নির্মাণ করেনি। আর তারপরে এই কথা বলার পরে পিতর বলছে যখন এই কথা বললেন, ভীত হয়ে কি বলবে খুঁজে পাচ্ছে না, তখন স্বর্গ থেকে তাদেরকে আদেশ দিচ্ছেন, তোমরা কি করছো দেখো। কি লেখা আছে 7 পদ। পরে এখানে মেঘ উপস্থিত হইয়া তাহাদিওকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। হালেলুয়া। এই তারা কি করবে খুঁজে পাচ্ছে না পিতর, আর সেই সময় দেখছে এক মেঘ এসে এলিও এবং মসিকে ঢাকা দিয়ে দিলেন। হালেলুয়া। আর স্বর্গ থেকে বাণী আসলেন। কি বাণী আসলেন? ইনি আমার প্রিয় পুত্র। প্রিয় কেন বলেছেন? তিনি পিতার আদেশ, পিতার বাক্য, পিতার কাজকে তিনি সম্পূর্ণরূপে করে করে যাচ্ছেন। হালেলুয়া। আমরা প্রিয় পুত্র কবে হব? যখন ঈশ্বরকে গ্রহণ করার পরে, প্রভুকে স্বীকার করার পরে, প্রভুর কাছে আসার পরে, মণ্ডলীতে থাকার পরে, মণ্ডলীতে গিয়ে ঈশ্বরের দাসদের মধ্য দিয়ে শিক্ষা নেওয়ার পরে, ঈশ্বর বাক্য দ্বারা যা কিছু আমাদের শিখাবেন, যখন আমরা শোনা শুরু করব, বাক্যকে শুনতে শুরু করব, বাক্য অনুযায়ী কাজ করা শুরু করব, বাক্যের জ্যোতি আমাদের মধ্যে প্রকাশিত হতে শুরু করবে, তখন ঈশ্বরের গ্রেস আমাদের জীবনে থাকবে। হালেলুয়া। আমরা যতই উপবাস করি না কেন, আমার জীবনকে যদি, কথাবার্তাকে আর চালচলনকে যদি পরিবর্তন না করি, তাহলে ঈশ্বরের জ্যোতি আমাদের জীবনে কখনো আসবে না। নেগেটিভ কথা কোনো সন্তান যেন না বলে, এটা কখনো সম্ভব নয়, এটা হতে পারে না, এটা করলে মনে হয় এখানে একটা সমস্যা হতে পারে, এটা দুষ্টু আত্মা আমাদের মধ্য দিয়ে কথা বলবে। সবসময় পজিটিভ কথা আমাদেরকে বলতে হবে। প্রভুর কাছে এমন কিছু নেই যা হয় না। আমেন। যিশু শিষ্যদেরকে শিখিয়ে দিয়ে গেছিলেন। কখন আমরা একটা বাক্যতে ফিরে যাব করব, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় পেয়েছি আমরা, বলছি, হ্যাঁ 40 পদ, 40 পদ আমরা পাঠ করি। যিশু তাহাকে কহিলেন, হ্যাঁ। আমি কি তোমাকে বলি নাই যে হ্যাঁ। যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? আমেন। যদি বিশ্বাস করে ঈশ্বরের মহিমা দেখিতে পাবে। যদি নেগেটিভ কথা বলি তাহলে আমার বিশ্বাস আছে? বিশ্বাস নেই, নেগেটিভ। প্রভু বলছে যদি বিশ্বাস করো মহিমা দেখতে পাবে। এমন কিছু ঘটনা ঘটে যাক না আমাদের জীবনে, বয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস আছে প্রভু আমার অমঙ্গল করবেন না। আমেন। প্রভু আমার ক্ষতি করবেন না। যদি আমি প্রভুর শক্তিত সন্তান হই, যদি আমার দুর্বল আত্মা থাকে, অবিশ্বাস থাকে, যদি না থাকে, কথা না শুনি, তাহলে আমার জীবনে অমঙ্গল হবে। একটা ঘটনা আমি বলি। আমি একদিন প্রচারে গেছিলাম সবঙ্গে, আর আমার পিসির মেয়েকে আমি দেখলাম, আর পিসির মেয়েকে দেখে বললাম, প্রভু তোমাকে একটা পুত্র সন্তান দিতে চলেছে। হালেলুয়া। আর আমার পিসি বা বলল, ওরা সবাই বলে কিন্তু মেয়েই হয়, তার বিশ্বাস মেয়ে হবে। তার বিশ্বাস আমেন দিল না, আমার কথাতে আমেন দিল না। যে ঈশ্বরের দাস বলেছে মানে এটা হবে। আমেন। এটা সে বলেনি, তার বিশ্বাস মেয়ে হবে। কিছুদিন পরে বাচ্চা হলো, মেয়ে হলো। তার কি বিশ্বাস ছিল? মেয়ে হবে। এরকম বিশ্বাস যেন আমরা না করি, এরকম বিশ্বাস যেন না করি। এখানে পিতর
এখানে যিশু কি বললেন? যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। কখন বললেন? যখন লাসার 4 দিন কবরের মধ্যে বন্দী হয়েছিলেন, পচা গন্ধ হয়ে গেছে, যিশু সেখানে আসলেন, যিশু বললেন পাথর সরিয়ে দাও। তো এখন সবাই বলছে প্রভু এখানে পচা গন্ধ হয়ে গেছে, এটা আর সরিয়ে লাভ নেই। যিশু বললেন যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাবে। হালেলুয়া। আর শিষ্যরা বিশ্বাস করলো না, পাথর সরালো না, চলে গেল। এই লেখা আছে। তারপরে কি লেখা আছে? পরের লাইনে পড়ো, 40-এর শেষ লাইনটা তখন তখন তাহারা পাথরখান সরাইয়া ফেলিল। আমেন। তারা বিশ্বাস করে নিল এটা হবে। আমেন। আমাদের জীবনে বিশ্বাস এরকম তৈরি করতে হবে। আমাদের জীবনে বিশ্বাস এরকম তৈরি করতে হবে, কোনো নেগেটিভ কথা হবে না। তাইলে আমরা ঈশ্বরের রাজ্যে কখনো বড় কিছু ঈশ্বরের কাজ করতে পারবো না। বিশ্বাসী হিসাবে থেকে যাব, সেবক দাস হিসাবে থেকে যাব, কিন্তু ওই রকমই বিশ্বাস। আমাদের একজন দাস বড় কলমকাতে গেছে আর গিয়ে প্রার্থনা করছে, তার মধ্যে দুষ্ট আত্মা ছিল, ধূপ করে পড়ে গেছে। আর সেখানে পালক বলছে তাহলে আয় আমি একটু করি। সেও প্রার্থনা করতে গেছে কিন্তু কিছু হয়নি। দিয়ে বলছে আরে আমার হচ্ছে না কেন? তার বিশ্বাস নেই, তার জীবন নেই, জ্যোতি নেই, ঈশ্বরের কথা শুনে না, প্রিয় পুত্রের কথা শুনে না, বাক্য অনুযায়ী চলে না, শ্রোতা হয়ে থাকে। দিয়ে বলছে আমিও করে দিচ্ছি। মনে রাখবেন, যিশু যখন বললেন সঙ্গে সঙ্গে তারা পাথর ছড়িয়ে দিলেন। হালেলুয়া। সঙ্গে সঙ্গে পাথর ছড়িয়ে দিলেন, সেখানে মিরাকেল করে দিলেন। হালেলুয়া। মোরাকে তিনি যদি জীবিত করতে পারে, তাহলে আমরা জীবিত আছি, অনন্ত জীবনের জন্য জীবিত থাকতে পারবো না? হালেলুয়া। যিশুর কথা শুনলেন, পাথরখানা সরিয়ে দিলেন। আর যিশু কি করলেন? একবারে 43 পদের উচ্চ রবে ডেকে বললেন, কি বললেন? ইহা বলিয়া তিনি উচ্চরূপে ডাকিয়া বলিলেন, হ্যাঁ। লাসার বাহিরে আইস। হ্যাঁ। তারপরে তাহা দেশে মৃত ব্যক্তি বাহিরে আসিলেন, হ্যাঁ। তাহার চরণ ও হস্ত কবর বস্ত্রে বদ্ধ ছিল এবং আমেন। মুখ গামছায় বাঁধা ছিল। হ্যাঁ। যিশু তাহা দিওকে কহিলেন, ইহাকে খুলিয়া দেও ও যাইতে দেও। আমেন। বিশ্বাস করলো, পাথর সরালো, বিশ্বাস করলো, যিশু প্রার্থনা করলো, বিশ্বাস করলো, যিশু ডাক দিলেন, বিশ্বাস করলো, সে বেরিয়ে এসেছিলেন। কে? লাসার 4 দিন মারা গেছে, কবরে চলে গেছে। 4 দিন পরে কোনো দেহকে যদি দেখতে চায় তার চামড়াগুলো সব পচে গেছে। আর যিশুকে তারা বিশ্বাস করেছিল। আমাদের বিশ্বাস এইরকম রাখতে হবে। পিতর বিশ্বাস করেছিল, জন বিশ্বাস করেছিল, যাকব বিশ্বাস করেছিল, আর যখন বিশ্বাস করেছিল, আর ঈশ্বরের বাক্য বলছে কি? তারা ঈশ্বরের রব শুনতে পেয়েছিল। হালেলুয়া। যখন বিশ্বাস করলো, ঈশ্বরের রব শুনতে পেল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। হালেলুয়া। আজকে যদি আমরা আজ এই বাক্য মধ্য দিয়ে প্রভুর কথা যদি শুনি, তাহলে প্রভুর জ্যোতিকে দেখতে পাবো, প্রভুর আওয়াজকে শুনতে পাবো, প্রভুর জীবনকে আমরা পরিধান করতে পারবো। যিশু কেন তাদেরকে এই জ্যোতি দেখালেন? প্রশ্ন। যিশু এই জন্য সেই জ্যোতি দেখালেন যেন তোমরাও আমার মতো উজ্জ্বল বস্ত্র পরিধান করিতে পারো। হালেলুয়া। তোমরাও আমার মতো মসি এলিয়র সঙ্গে কথা বলতে পারো, তোমরাও আমার মতো ঈশ্বরের রবকে শুনতে পারো, তোমরাও আমার মতো স্বর্গের ঈশ্বরের প্রিয় পুত্র হতে পারো। হালেলুয়া। ঈশ্বর এতগুলো গ্রেস দিতে চলেছে আমাদের জীবনে, কেন আমরা হচ্ছি না? কেন পাচ্ছি না? বিশ্বাসীরা দুর্বল হয়ে যাচ্ছে, মণ্ডলী দুর্বল হয়ে যাচ্ছে, বিভিন্ন পরিবারে বিভিন্ন রকম সমস্যা আসছে। কেন? কারণ আমরা ঈশ্বরের রবকে শুনছি না, ঈশ্বরের রবে আমরা অবধান করছি না। মনে রাখবেন, যে গাছে ফল থাকে ওই গাছে সবার ঢিল মারে, আর যেখানে ঈশ্বরের সেবা বেশি হয় শয়তানের চোখটা ওখানেই থাকে। কিন্তু ঈশ্বরের সন্তানেরা যখন আগুনের মতো চলতে থাকে, শয়তান তাকাতে ভয় করে। হালেলুয়া। হালেলুয়া। বাক্য আজকে শিক্ষা দিল, উপবাস করেছি উপরে বাস করার জন্য। পিতর, যোহন, যাকব উপরে গিয়ে যিশুর সঙ্গে কিছুক্ষণ বাস করে দেখিয়ে দিয়েছিল। যারা বিশ্বাস হবে, যারা বিশ্বাসী হবে, যারা তার রব শুনবে, তারা ওই রকম উপরে গিয়ে তারা বাস করতে পারবে। আর উপরে যখন বাস করবে,
তখন স্বর্গে যারা আছে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে যাবে। হালেলুয়া। আর স্বর্গ থেকে ঈশ্বরের রব শুনতে পাবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দিল যেন আমরা তার রব শুনি, যেন তার রব শুনি, যেন তার জীবনকে আমাদের জীবনে বর্ষণ করি, শুধু নামধারী না থাকি, ঈশ্বরের কামধারী হই। যখন আমরা সেই জীবন যাপন করব, যত বড় শয়তানের কার্যকারী হোক না কেন, শয়তান লজ্জিত হবে। আমেন। জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আজকে শ্রাবণ চলছে, কিন্তু প্রভু বলছে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে দক্ষিণ হস্ত দ্বারা ধরিয়া তুলিয়া ধরি রাখিব, অমঙ্গল তোমার জীবনে আসবে না। হালেলুয়া। এই বাক্য আমার এখানে গেঁথে রেখেছি। তাই প্রভু আমার সঙ্গে কাজ করেন, প্রভু আমার মধ্য দিয়ে তিনিও তার মহিমাকে প্রকাশ করেন। কারণ আমি জানি সবাই ছাড়বে, সবাই ভুলে যাবে, সবাই হারিয়ে যাবে, সবাই বিশ্বাস থেকে হয়তো সরে যেতে পারে, কিন্তু প্রভু বলছে আমি ছাড়িব না, ত্যাগ করিব না। আমেন। ঈশ্বরের রব যেন আমরা শুনি। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। উপবাস দ্বারা যেন আমরা ঈশ্বরের রব শুনতে পাই, উপবাস দ্বারা ঈশ্বরের রবের বাধ্য হতে পারি, ঈশ্বরের কথা যেন মানতে পারি, উপবাস দ্বারা যেন আমাদের জীবনকে নতুন করে বানিয়ে নিতে পারি। ঈশ্বর চায় যেন আমরা ঈশ্বরের রব শুনে, ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের মনকে তৈরি করে নিই, যেন প্রভুর দ্বিতীয় আগমনের সময় যেভাবে এলিও, মসি এবং আমরা দেখতে পাই যিশু তার সঙ্গে কথা বলেছিলেন, তার উজ্জ্বল বস্ত্র পরিধান করেছিলেন। আমরা যখন যিশুর কাছে যাব, যেন আমরা ঈশ্বরের রব শুনতে পাই, সেই বস্ত্র যেন আমরা দেখতে পাই, সামনাসামনি যেন দেখতে পাই, যিশুর সঙ্গে কথা বলার সুযোগ পাই, যিশুর সঙ্গে থাকার সুযোগ পাই, অনন্তকাল জীবনযাপন করতে পারি। হালেলুয়া। ঈশ্বর এই বাক্য আমাদের সবাইকে আশীর্বাদ করুক।